তাই তো আমি কৃপা করে ওকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। শিবানন্দ আচার খেয়ে বললেন মহাপ্রভুর চরণে, হে দয়াময়, তোমার মতো করুণা সিন্ধু ভগবান, তোমার মতো দীনতার প্রতিমূর্তি, তোমার মতো দিনের দয়া আর কোনোদিন কোনো যুগেই হয়নি, হবার নয়। তোমার মতো প্রতিদিন পাবো, আমাদের মতো প্রতিদিনে তুমি পশু পাখি এটাও বিচার করো না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দাও। মহাপ্রভু বললেন শিবানন্দ, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। যারা একবার আমার চরণে শরণাপন্ন হয় আমি তার জন্য একেবারে সম্পূর্ণ জলে ডুব দিয়ে ফেলি। তাই পুকুরটাকে আমি আর এখানে রাখলাম না, পাঠিয়ে দিলাম বৈকুণ্ঠে। তাহলে মায়েরা আস্বাদন করে দেখবেন, তাহলে আপনারা আমরা তো মানুষ হয়ে এসেছি, একটা কুকুরে যদি পারলো আর আমরা মানুষ হয়ে পারি না ভগবত ধামে যেতে? পারছি না কেন? আমরা তো আমার আমার করে মোহ মায়াতে জর্জরিত হয়ে আছি। যেদিন তোমার ওটা চলে যাবে সেদিন বাবা তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই রঘুনাথ দাসের বৈরাগ্য, মাইরা বৈরাগ্য মানে কি? সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া নয়, এইটা মাথায় রাখবেন। সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়াকে বৈরাগ্য বলে না, সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসার ধর্ম ত্যাগ করে বউ বাবা মাকে ত্যাগ করে দিয়ে সন্ন্যাসে যাওয়া যাবে না। তাহলে সংসারের থেকে সন্ন্যাসী হওয়া যায়। কিরকম? মানে সমস্ত বিষয় থেকে বাবা নিজেকে গুটিয়ে নিতে হবে। ভালো করে আস্বাদন করবেন বাবা, সমস্ত বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। মানে যত জগতে বিষয় বৈভব আছে সব থেকে যদি তুমি নিজেকে একাকী করে দিতে পারো, গুটিয়ে নিতে পারো, তাহলে জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করতে পারছো। যেমন ধরুন, প্রথম তোমার এই জিহ্বার লালসা চলে যাবে। দেখবেন যারা ভক্তিপথে আগিয়েছে না, তারা ওই যে রবিবার হলে মাংস রান্না করে খেতেই হবে, ভজনপতি আগালে ওই রবিবারের কথা আর সোমবারের কথা মনে থাকবে না, রোজই একই দিন হবে। ভজনপতি যারা নেমেছি রোজই ওই রবিবার হবে, আর রোজই সোমবার হবে, রোজ বৃহস্পতিবার হবে। কিরকম? যেদিন জিহ্বার লালসা চলে যাবে, মানে কোন রকমে বাবা বাঁচতে হবে। আর কলির মানুষ অন্নগত প্রাণ, একটু অন্ন ব্যঞ্জন বা একটু ওই আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে পেটটা ভরার মতো, মানে কোনো জিনিসের তোমার লালসা থাকবে না। সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার এই কর্ণ কোনো আজে বাজে কথা শুনবে না, শুধু ভাগবত পাঠ যেখানে হবে, কৃষ্ণ কথা, হরি কথা, যে ভক্তের সঙ্গ পেলে বাবা ভগবানের নিয়ে আলোচনা হবে, তোমার কান সেই দিকে ছুটবে। তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করবে, ভগবানের দর্শন করবে, এছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না। যেদিন তোমার এই অঙ্গ কেউ পরশ করলে তুমি অনুভব করতে পারবে না যে কেউ আমাকে ছুঁলো বা পরশ করলো, যেদিন তোমার অঙ্গ পরশ থেকে দূরীভূত হবে সেদিন জানবে এই স্পর্শ আজকে হয়ে গেল বৈরাগ্য। আবার মনে রাখবে, যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেদিন এই চিন্তা এসে যাবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে যাবে। তো এই রঘুনাথ দাস এর চরিত্র শ্রবণ করলে বাবা আপনারা অবাক হয়ে যাবে। অতটুকু ছেলে, শুধু ওইটুকু বলা ভুল হবে, জমিদারের ছেলে, যার বাবা মাদের স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, ইন্দ্রের মতো সম্পত্তি, মানে সারাদিনে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 4 লক্ষ বাবা মানে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা শুধু নবাবকে কর দিত। মানে ভাবতে পারছো মানে কত জমিদার, মানে কত ধনী। সেই ধনীর ঘরের ছেলে ছিল রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস এসেছিল কোথায়? আমাদের বাংলার মাটিতে। মা যেমন এই বাংলার মাটিতে অনেকে যাবেন হুগলি জেলা, হুগলি জেলায় বাবা একটা বড় তীর্থস্থান আছে বাবা তারকেশ্বরের মন্দির, অনেকে আমরা গেছি বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলায় আরো একটা জায়গা আছে, যেটা হচ্ছে হুগলি জেলায় খানাকুল, সেই জায়গাটা হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীপা। এই অভিরাম ঠাকুরের শ্রীপা, অভিরামটাকে না শ্রীদাম সখা, এই শ্রীদাম সখা নাম হচ্ছে কলিতে অভিরাম ঠাকুর। আবার এই হুগলি জেলার মাটিতে যেখানে রঘুনাথ দাস জন্ম নিয়েছিল, জায়গাটা কোথায়? আদি সত্য গ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। 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 আজি অনুধ্বনি হরি পানি অনুধ্বনি হরিলা ভুবা, হরি হরি হরিলা আজি অনুধ্বনি হরি হরি হরিলা ভুবা। আনন্দ যার ঘরে না, আনন্দ আর ঘরে না, আনন্দ যার ঘরে না, আনন্দ আর ঘরে না। ভক্তের জননীতে
শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে ওই আদি সত্য গ্রামের মাটিতেই জন্ম নিয়েছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এরা দুই ভাই ছিল, হিরণ্য দাস নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল রঘুনাথ দাস। তবে মাইরা অনেক সাধ্য সাধনা করে তবে ছেলেটাকে পেয়েছে। একটা কথা মনে রাখবেন মা, আমাদের যদি পরপর কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করব, করি না? ঠাকুরই যেন আমার বংশে একটা সন্তান আসে, পুত্র সন্তান। কি গো মায়েরা কাঁদি তো? বলো তো কেন কাঁদি? পুত্রের জন্য। ছেলে বৌমা ভাত দেবে বলে? ভাত দেবে, উল্টে তোমাকে রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য? ছেলে পিণ্ড দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? আমার অবর্তমানে আমার গোবিন্দের সেবা পূজাটা যেন করতে পারে। আমি চলে যাব পৃথিবী থেকে, আমার অবর্তমানে আমার প্রভুর কর্মটা যেন ঠিক ঠিক হয়। কিন্তু আমরা মা জাতিটা তো ভালো নয় গো। ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই, একজনও মা বলে না যে আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। দরকার নেই 10-5টা ছেলে, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, যে বাবা মার দুঃখে দুঃখী হয়, বাবা মা কষ্ট পেলে যদি সন্তান কষ্ট পায়, তবে তোমার সেই সন্তান জন্ম দেওয়া সার্থকতা হবে। আর শুধু বাবা এত এত ডিগ্রি তৈরি করেছো কিন্তু বাবা মাকে সম্মান করে না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানে না, সেই সন্তানকে জন্ম দেওয়াটাই বৃথা হয়ে যায়। তাহলে লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ নয়, মানুষ তাকেই বলবে যদি তোমার সন্তানের জ্ঞানের চেতনাটা জেগে যায়। আজকের প্রত্যেকের বলে যাই মা, কোথাও যেতে হবে না, সন্তান যদি কামনা করতে হয় একটা জায়গা চলে যাবে। এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, যাবে উত্তরপ্রদেশ বৃন্দাবন রাধা কুণ্ডের তীরে। আমার বিশ্বাস চলে যাবেন দামোদর মাসে, নিয়ম সেবার মাসে যদি হয়তো খুব ভালো, চলে যাবেন রাধা কুণ্ডে। বিকাল হয়ে যায় বা রাত হয়ে যায়, রাধা কুণ্ডে যেতে অনেকে স্নান করে না, না চরণ ধরে বলে যায় যারা যারা যাবেন বৃন্দাবনে রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবে। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা সব তীর্থ ভ্রমণ আমাদের হয় না, সব তীর্থে স্নানও হয় না। তো যদি কোনো ভক্ত রাধা কুণ্ডে একবার স্নান করতে পেরেছো, তাহলে বাবা কোনো তীর্থে যাওয়ার দরকার নাই, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কেন? কারণ ওই জায়গাতেই বাবা সব তীর্থ এসে হাজির হয়েছে। যদি বলেন কিরকম, এর ঘটনাটা আছে বাবা। যেদিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর অসুর, সেই অসুরকে বধ করেছিল কি করে না, কৃষ্ণকে মারবে বলে এই অরিষ্টাসুর ওই ধবলি শ্যামলী কালী কমলী মানে কৃষ্ণের গাভীগণ ওদের সঙ্গে মিশে গেছিল। ওই অরিষ্টাসুর গোমাতার রূপ ধারণ করবে, আর যখন গোমাতার রূপ ধারণ করে বাবা ওদের সঙ্গে ওই গোষ্ঠোপচারণ করছে, কিন্তু ভগবান বুঝলো কি করে? ভগবান বুঝতে পেরেছিল প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুর তার অঙ্গের ছায়া কিন্তু পড়ছে না। তখন আমার ভগবান বুঝতে পেরেছিল এ যেমন তেমন নয়, এ নিশ্চয়ই কোনো অসুর হবে। আর যেই না বলেছে অসুর হবে, ভগবান কি করেছে ওই গোমাতাকে মানে অরিষ্টাসুরকে একেবারে হাতে করে তুলে নিয়ে বন বন করে ঘোরাতে ঘোরাতে একেবারে মাটিতে আছাড় দিল। মানে গোমাতার মৃত্যু হয়ে গেল। আর যখন অরিষ্টাসুর বধ হলো, আমার শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বলেছিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কোনোদিন তুমি আমাকে পরশ করবে না। রাধে, আমি তোমাকে পরশ করবো না কেন? বলে কারণ তুমি হচ্ছে শুধু পাপী নও, তুমি হলে মহা 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 পাপী। ওমা, আমি আবার মহাপাপ করলাম কবে? করনি, তুমি একটা গোমাতাকে হত্যা করেছো। বলে আরে ওটা গোমাতা নয়, ওটা তো অরিষ্টাসুর ছিল, গোমাতার রূপ ধরেছিল, ওটা তো আমার গাভী নয়, ওটা অসুর ছিল। রাধারানী বলেছিল বধূ হে, ওটা অসুর হতে পারে, কিন্তু গোমাতার রূপে যে ধারণ করেছিল, আরে তুমি ভগবান হয়ে, তুমি ভগবান হয়ে তুমি ওই গোমাতাকে হত্যা করে তুমি ব্রহ্ম শাপে লিপ্ত হয়েছ, তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। আচ্ছা রাধে, তাহলে আমি পাপ করে ফেলেছি, এখন কি করতে হবে বলে দাও। প্রাণ বলল এই গোমাতাকে হত্যা করে যে তুমি অপরাধটা করেছো, এই অপরাধ থেকে যদি মুক্তি পেতে চাও তোমাকে 12 বছর তীর্থ ভ্রমণে কাটাতে হবে, আর 12 বছর তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। হাজার রাধারানীর চরণ ধরে বলল রাধে গো, আমি একে পলক তোমাকে না দেখলে থাকতে পারি না, থাকতে পারি না।
ওগো আমার প্রেমময়ী, ওগো আমার প্রেমময়ী, ওগো আমার মানময়ী রাধে, ওগো আমার মানময়ী নারী। আমি পারবো না, 12 বছর তোমায় ছেড়ে আমি তীর্থে তীর্থে ঘুরতে পারবো না। আচ্ছা রাধে, একটা কথা বলবো, বলো কি কথা? আচ্ছা রাধে, যদি আমি সব তীর্থকে যদি এক জায়গায় এনে হাজির করি, তা রাধারানী বলছে না এটা মন্দ নয়, তবে আমি কিন্তু দেখে নেব যে সব তীর্থ এলো কিনা। তাই এবার গোবিন্দ আমার স্মরণ করলো, সমস্ত তীর্থ নিজ নিজ রূপ ধারণ করে এসেছে, আর ভগবান নিজের মুরলী দিয়ে একটা সরোবর খনন করেছে। সমস্ত তীর্থকে বললেন আমি পাপ করেছি, তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো, আমি স্নান করবো। সমস্ত তীর্থ মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, মানে যত জগতের তীর্থ আছে সব তীর্থ এসেই আমার গোবিন্দ যে বাঁশি দিয়ে কুণ্ড করেছিল ওইখানে জল হয়ে গেল, মানে ওইটা হলো শ্যাম কুণ্ড। এইবার গোবিন্দ আমার স্নান করেছে, স্নান করে রাধারানীর চরণে গেছে, রাধে এবার তুমি পাপ থেকে মুক্ত, বলে না এখনো মুক্ত হওনি, একটুখানি পাপ তোমার লেগে আছে। ওমা, এখনো পাপ লেগে আছে? কি করে লেগে রইল? মানে পাপ লেগে নাই, তীর্থই তো এখন পবিত্র হয়নি। হাই ভগবান বলে তীর্থ নাকি পবিত্র হয়নি, বলে পবিত্র হবে কি করে? তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ ধুলা পাই, সরাসরি এলো জল হয়ে গেল আর তাতে তুমি ডুব দিলে, এখনো তো রাধা চরণ পাইনি তীর্থ, তাহলে পবিত্র হবে কি করে? তা গোবিন্দ বলছে তাহলে তুমি একটা সরোবর খনন করো। তো ভগবানের কথা মতো রাধারানী হাতের কঙ্কন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আর করে বলছে তাহলে বধূ এর মাঝখান থেকে একটা ছিদ্র করে দেওয়া হোক। বলে না 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 না, ওই জলটা তো পাপী জল, পাপী জল আমার রাধা কুণ্ডে আসতে পারবে না, তাহলে কি করব? মানে ফের সবাইকে ডাকো, আবার তীর্থকে ডেকেছে। এইবার সকল তীর্থ জল হয়ে আমার রাধা চরণ ধৌত করেছে, আর সমস্ত তীর্থ যখন রাধার চরণ ধৌত করলো, রাধার চরণ পরশ পেল, সমস্ত তীর্থ পবিত্র হয়ে গেল, আর সেই তীর্থে যখন গোবিন্দ আমার স্নান করলো তারপরে পবিত্র হলো। এর জন্য মা সকল তীর্থ আমার ওই রাধা কুণ্ডে এসেই প্রবেশ করেছে, আর সব থেকে পবিত্র জল আমার রাধা কুণ্ডের জল। ওই জন্য কাউকে যেতে গেলে বাবা রাধা কুণ্ডে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার রাধারানীর কাছে একবার ভিক্ষার আঁচলটা পেতে বলো, রাধে তুমি নাকি কৃপাময়ী, করুণাময়ী, তুমি নাকি প্রেমময়ী, তুমি যদি মা খাও তাহলে কৃপা করে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি বলে যাচ্ছি মামার কথা যদি কারোর মনে থাকে চলে যাবেন, চাইবেন বাবা কোল আলো করে রাধারানীকে দিতে বাধ্য হবে, কারণ যতবার তুমি পাপী হও না কেন সৎ তীর্থে স্নান করা মানে তুমি পাপ থেকে মুক্ত। আর তারপরে যদি আমার রাধারানীর কাছে আরতি জানাও, আমার রাধারানী তোমার কোল আলো করবেই করবে। তাই তো আজকে সেই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। মানত করলো আমাদের একটা হরি বলা, কৃষ্ণ বলা সন্তান দিল মা, কিন্তু দিলে কি হবে? সন্তানটা ছোটবেলা থেকে হয়ে গেল বাবা কৃষ্ণ ভক্ত। কোনো কিছু ভালো লাগে না, ছোটবেলা থেকে বাবা যেন উন্মাদ উন্মাদ ভাব, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে ভাগবত আস্বাদক হয়, যেখানে হরিনাম হয়, ওই রঘুনাথ বাড়ি থেকে ছুটে ছুটে চলে যায়। এইবার বাবা জ্যাঠা বাবা সিদ্ধান্ত নিল ছেলে যদি এইভাবে চলে যায় ও তো না জানি কোথায় কোন দিন চলে যাবে, আর তাকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য বাবা জ্যাঠা কি করেছিল জানো? ছেলেটাকে হাতে পায়ে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখেছিল। কে গো মায়েরা, কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবাসে, হাতে পায়ে যত দড়ি বাঁধো না কেন তারে কি তুমি বেঁধে রাখতে পারবে? তার দেহটাকে তুমি বেঁধে রাখতে পারবে, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু বাবা ভক্তের মনটাকে কি করে তুমি বাঁধবে? আজকের হিরণ্য দাস কি করেছে? ছেলেটাকে ঘরে বন্দি করে রেখেছে। রঘুনাথ বলেছিল ভালোই হয়েছে জেঠু, নিরজন জায়গা না হলে তো ভজন সাধন হয় না, আর আমি লোকালয়ে যাব না। ঠিক করেছ, কৃষ্ণ ভোলাবার জন্য তুমি আমায় বন্দি করে রেখে দাও। ঘরে বন্দি করলো 5 বছরের রঘুনাথ। বাবা যেটা খেতে দেয়, কিন্তু রঘুনাথ 1 সপ্তাহ হয়ে গেল কিছুটি খাইনি। শুধু তার একটাই কথা, একটাই ভাবনা, আমি কি তারে পাবো না? কৃষ্ণ আমি কি তারে পাবো না? দেখা দেখা ওরে কৃষ্ণ রে,
তুমি সব নাকি ফেলে দিচ্ছ? হিরণ্যদাস এসে বলছে, রঘুনাথ তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। অমাইরা, অমাইরা, ওহ তুমি একটু বসো তো, বসো তুমি একটু বসো, একটু বসো। হরি বল। ওটা দল ওঠানামার সময় দিতে হয়, কীর্তন চলাকালীন নয়। রঘুনাথ দাস এক সপ্তাহ যখন খাইনি বাবা, কঙ্কাল সার দেহ হয়ে গেল। অমাইরা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে খুব আহামরি পোশাক হয় না, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে কোনো অলঙ্কারে ভূষিত হয় না। রঘুনাথ কঙ্কাল সার দেহ, পরনে একটা অন্তর্বাস একটা বহির্বাস পরে আছে। ওই রঘুনাথ, ওই জ্যাঠামশাই এসে বলছে, রঘুনাথ তোর আর আমি দেখতে পাচ্ছি না, তোর এত কষ্ট। আচ্ছা বাবা একবার বল না তুই কি চাস আমার কাছে? জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে? দেবো বাবা দেবো। এক সপ্তাহ কিছু খাসনি, না খেয়ে দিয়ে কি করেছিস শরীরটা? আমি তো জেঠু বলছি, আমি হিরণ্যদাস বলছি, বল বাবা তুই কি চাস? জেঠু ওইভাবে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। কে কামাইরা, একটা ছেলে এইরকম আমরা তৈরি করতে পেরেছি। আজ রঘুনাথ দাস বলছে, জেঠু আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ বাবা আমি দেব দেব দেব। বল বাবা তুই কি চাস? তুই সত্য করেছো জেঠু, মনে থাকে জানো? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া আমারে, তুমি কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে দাও আমার। জেঠু কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না, আমার কৃষ্ণ এনে ওই কৃষ্ণ ছাড়া না না নানে আমায় কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনের কথা, বলবো আমি না না কেউ বোঝে না। আমি কাকে বলবো আমার মনের কথা? জেঠু আমার মনে কথা বলো, বলবো আমি। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। হিরণ্যদাস ছুটে এলো, রঘুনাথ দেবো বাবা, আমি কথা দিলাম আমি তোর কৃষ্ণ এনে দেব। জেঠু তুমি আমার কৃষ্ণ এনে দেবে? বলো না জেঠু। ওই কৃষ্ণের জন্য আমার হৃদয়টা গুলি বিগুলি করে। গোবর্ধন দাস জগতে সবাইকে জানিয়ে দিল কৃষ্ণ পাবার লালসায় রঘুনাথ পাগল।
আর এই রঘুনাথ দাসের গুরুদেব ছিল, যার নাম ছিল বলদেব আচার্য। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ, ও রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করোনি। শোনো রঘুনাথ, আমি একটা কথা তোমাকে বোঝাই, কৃষ্ণ বলে কেঁদো না, কৃষ্ণ পাবে না। শোনো, কৃষ্ণ পেতে গেলে এ যুগে কৃষ্ণ নয়, সেই রাধা কৃষ্ণ একাত্মা কলিকালে আমার গৌর হয়ে এসেছে। ও গুরুদেব, গৌর হয়ে এসেছে? হ্যাঁ, গৌর হয়ে এসেছে। যা বাবা, তুই যদি গৌর দর্শন করতে চাস, নবদ্বীপে গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তা যেই না গুরুদেব বলে দিয়েছে বাবা, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি, এই দুই ভাব ভেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কথা। কৃষ্ণ কলিকালে গৌর হয়েছে, আর সংবাদটা পেয়ে বাবা রঘুনাথ আর বাবা জ্যাঠাকে নিয়ে ওই নবদ্বীপে ছুটে গেছে মহাপ্রভুকে দর্শন করতে। আর তখন গিয়ে নবদ্বীপে শুনল 24 বছর বয়সের নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয় ভগবান দর্শন, হলো না দর্শন। ফিরে এলো রঘুনাথকে নিয়ে বাবা। কিছুদিন পর আমার মহাপ্রভু এসেছিল সন্ন্যাসের পরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই খবরটা পেয়েছিল ওই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আমার রঘুনাথকে বলছে, রঘুনাথ চল, তোর কৃষ্ণ এসেছে। কোথায়? অদ্বৈত আচার্যের ঘরে, শান্তিপুরে। বলে বাবা, তাহলে আমি যাব। তো ছুটে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখেন আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে তখন হরিনামে মেতে আছে অদ্বৈত আচার্যের ঘরে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর আমারে গোরানি গোরা গোরা আমারে প্রাণের গোরানি 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 গোরানি। আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা তাই গৌর অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই গিয়ে বাবা মহাপ্রভু হরিনাম করছে, সবাই গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। এটা আমাদের নারীদের করতে হয়, আর পুরুষ জাতি এদের বাবা শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করার বিধান। নারী জাতিদের কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, তাদের হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হয়। কোনোদিন যেন মাটিতে একেবারে দণ্ডবত প্রণাম করো না, এটা নারীদের নিষিদ্ধ। আর পুরুষ যারা হবে তাদের বাবা শুয়ে পড়ে একেবারে দণ্ডবত প্রণাম। যেমন 3 লক্ষ নাম জপ করতো নামাচার্য হরিদাস, হরিদাসের মতো নাম জপ আর কেউ কোনোদিন করতে পারবে না। আর ঠিক এই রঘুনাথ দাসের মতো দণ্ডবত প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। যত মহাপ্রভুর ভক্ত ছিল সব থেকে দণ্ডবত প্রণাম